প্রথম ইনিংসে পাকিস্তানের 448 রান, জবাবে বাংলাদেশ করল 565। সমর্থকেরা তো বটেই, ক্রিকেট বিশ্লেষকরাও এরপর জয় পরাজয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু নির্বিষ ম্যাচে অবিশ্বাসের জন্ম দিয়েছে বাংলাদেশ। বিপদ আজ করার আগেই পাকিস্তানকে ফেলে দিয়েছে গভীর খাদে। আর এই নাটকীয় ঘূর্ণির নেপথ্যে স্পিনার মেহেদী হাসান মিরাজ। রাওয়ালপিন্ডির ফ্ল্যাট উইকেটে স্বাগতিকরা খেলেছে 4 পেসার নিয়ে। বাংলাদেশও একাদশে রাখেনি তাইজুল ইসলাম কিংবা নাইম হাসানের মতো বিশেষজ্ঞ স্পিনারকে। ম্যাচের শুরুতেই তাই স্পষ্ট হয়ে গিয়েছিল এখানে বল ঘুরবে না, স্পিন কাজ করবে না। অথচ এমন একটা পিচেই ত্রাসের রাজত্ব কায়েম করেছেন মিরাজ। প্রথম ইনিংসে কেবলমাত্র একটা উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে একাই নিয়েছেন 4টি উইকেট। তার এমন মোহনীয় বোলিংয়ের ফাঁদে আটকে পড়ে শান মোসাদ্দেকের দল থেমেছে স্রেফ 146 রানে। তাতেই বড় জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এই ডানহাতি শুরুটা করেছিলেন আগা সালমানকে দিয়ে। সোজা বলেই ব্যাটারকে বোকা বানিয়ে সাদমান ইসলামের তালুবন্দি করেন তিনি। খানিক পরে মিনি অলরাউন্ডার শাহিন শাহ আফ্রিদির মিনি ইনিংসের প্রতিরোধ ভাঙেন লো বাউন্সে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। ততক্ষণে 7 উইকেট হারিয়ে কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছে পাক শিবির। তবুও তাদের আশার আলো হয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। এই উইকেট রক্ষক অতি মানবীয় কিছু করে ফেলবেন সেই প্রার্থনায় ব্যস্ত ছিল দলটি। কিন্তু কিসের কি? নির্দয় টাইগার তারকা রিজওয়ানের স্টাম্প উপড়ে দেন। ইতিহাস তখন খুব কাছেই। পরের ওভারে মোহাম্মদ আলীকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বাকি আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি। বলা হয় উইকেটে সাহায্য না থাকলে এই অফ স্পিনার নাকি অকার্যকর, কিন্তু রাওয়ালপিন্ডিতে সেটা ভুল প্রমাণ করলেন তিনি। নিখুঁত লেন্থে টানা বল করে ব্যাটারকে ভুল করতে বাধ্য করেছেন বটে, কখনো আবার ক্র্যাকে বল পিচ করিয়ে ফায়দা লুটেছেন সেটারও। মেহেদী মিরাজ হয়তো নাথান লিও কিংবা রবিচন্দ্রন অশ্বিন হয়ে উঠতে পারেননি। দেশের বাইরে তার পরিসংখ্যান হয়তো আহামরি নয়, তবে তিনি যে ক্রমাগত উন্নতির পথে হাঁটছেন সেটা এবার অন্তত পরিষ্কার। তাছাড়া ব্যাটিং বিবেচনায় তাকে বাংলাদেশের একাদশের বাইরে কল্পনা করাই কঠিন হয়ে উঠছে এখন। রবিল ইসলাম রানী, খেলা 71।